Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। স্টুডেন্টস, আজকের এই ভিডিওটি ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড স্কটিশ চার্চ কলেজের বিএড অ্যাডমিশন রিলেটেড। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্কটিশ চার্চ কলেজের যে ওয়েব পেজ সেটা খোলা রয়েছে এবং ডিপার্টমেন্ট অফ টিচার এডুকেশন রিকগনাইজড বাই NCTE অ্যাফিলিয়েটেড টু ক্যালকাটা ইউনিভার্সিটি, যেখানে ব্যাচেলর অফ এডুকেশন অর্থাৎ বিএড কোর্স করানো হয় শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটদের জন্য। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কিন্তু মেনলি ইংলিশ। এবার যদি আমরা দেখি তাহলে অনলাইন ফর্ম সাবমিশন ডেট হচ্ছে 2nd অফ সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে 11 AM, অলরেডি স্টার্ট হয়ে গেছে। সাবমিশন ক্লোজ হবে 11th of September. Last date of submission application fee 12th of September 6 PM. First যে provisional full merit list পাবলিশ হবে subject to verification of documents তাদের জন্য, সেটা কিন্তু 12ই সেপ্টেম্বর 6টায় পাবলিশ হবে, সন্ধ্যে 6টায়। অ্যাডমিশন লিস্ট যারা এলিজিবল তাদের অ্যাডমিশন নিতে হবে, সেই অ্যাডমিশন লিস্ট পাবলিশ হবে ফার্স্ট রাউন্ড অ্যাডমিশনের জন্য 13ই সেপ্টেম্বর সন্ধ্যে 6টায়। ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন শুরু হবে 13ই সেপ্টেম্বর এবং ফিজিক্যাল সার্টিফিকেশন অফ অ্যাডমিটেড ক্যান্ডিডেটস ফ্রম ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন, যেটা কিন্তু শুরু হবে 16ই সেপ্টেম্বর থেকে। এবং আমরা যদি দেখি তাহলে এই সমস্ত কিছু কমপ্লিট করার পর এখানে যদি আই এগ্রিতে ক্লিক করি তাহলে কিন্তু প্রসেস টু অ্যাপ্লাই নাও চলে আসবে বা প্রসিড টু অ্যাপ্লাই নাও, সেটাকে ক্লিক করলে পরবর্তী স্টেজে যাওয়া যাবে। এবং আফটার দ্যাট স্টেপ 2 কি রয়েছে, ক্লিক হেয়ার টু আপলোড ফটোগ্রাফ অ্যান্ড ইত্যাদি। স্টেপ 3তে পে অ্যাপ্লিকেশন ফি এবং আলটিমেটলি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রিন্ট করার অপশন রয়েছে। এটা যদি আমরা দেখি এখানে ব্রাউচার ডাউনলোডের অপশন দিয়েছে এবং ইম্পর্টেন্ট ডেটস দিয়েছে। যদি আমরা ব্রাউচারটা দেখে থাকি তাহলে আমরা দেখব যে কলেজ একটা আলাদা করে প্রসপেক্টাসের মতন রিলিজ করেছে, যেখানে সমস্ত কিছু মেনশন করা রয়েছে, কোন কোন সাবজেক্টে এখানে করানো হয় এবং মেথড সাবজেক্ট কি নিতে হয়, রিজার্ভেশন কিরকম রয়েছে, হোম ইউনিভার্সিটির জন্য 80%, আদার ইউনিভার্সিটির জন্য 20% এবং প্রভিশন অফ 5% রিজার্ভেশন ফর ম্যানেজমেন্ট ডিসক্রিশন। অ্যাপ্লিকেশন এলিজিবিলিটি কি কি থাকতে হবে মাস্টার ডিগ্রি এবং ব্যাচেলার ডিগ্রিতে, এজ লিমিট ফ্রেশারদের কত, ডেপুটেডদের কত, এবং সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে আমরা জানি বিএডে একটা মার্কিং হয়, সেই মার্কিং কিন্তু এখানে মেনশন করা রয়েছে। গ্রেড মার্কস কিভাবে ক্যালকুলেশন হবে তারও একটা প্রফর্মা দেওয়া রয়েছে এবং যখন ভেরিফিকেশন হবে তখন কি কি ডকুমেন্ট দরকার ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য এবং ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য সেটাও কিন্তু এখানে বলা রয়েছে। আমি পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, তোমাদের যদি তাও কোনো রকম ডাউট থাকে তোমরা কিন্তু কমেন্টে জিজ্ঞেস করতে পারো এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।